এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে ব্রাক বলে তাদের থেকে নেওয়া হবে। সন্ত্রাসীদের বাংলাদেশে জায়গা হবে না। আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, আমাদের যে রক্ত, তা সহস্থানের বাংলাদেশ তৈরি করার জন্য। এই বাংলাদেশে একক কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না। আপনার সবাইকে ধন্যবাদ। সেই 24 জুলাইয়ের ছাত্র নেতাদের উপরে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা সেই নতুন ফ্যাসিবাদের দিকে হাঁটতে শুরু করেছে। আমাদেরকে দুর্বল ভাববেন না। যেভাবে 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনকে আমরা পরাস্ত করেছি, আগামী দিনে যদি আবারও আপনারা ফ্যাসিবাদের দিকে হাঁটার চেষ্টা করেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষকে দেবে না। বন্ধুগণ, অবিলম্বে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার বিচার এবং মাসুদের উপর নির্বিচারে হামলা করেছে, আমি বিএনপিকে জানাবো তাদেরকে 24 ঘন্টার ভিতর বহিষ্কার করে আইনের হাতে যেন তুলে দেওয়া হয়। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। বিপ্লবের উপর দাঁড়িয়ে এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ অভ্যুত্থানের উপর হামলা, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা এনসিপি কোন সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি। এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে, অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন হবে। যুদ্ধের রক্ত, হৃদয় রক্তক্ষরণ করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক, দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ককে এভাবে রক্তাক্ত করে সহ্য করা হবে না। আব্দুল হান্নান মাসুদকে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আজকে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, কিন্তু আপনারা শান্ত থাকুন, আপনাদের জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ করুন। আব্দুল হান্নান মাসুদের উপরে হামলা, জুলাই বিপ্লবের উপর হামলা। পরবর্তী ঘোষণা আসছে আমাদের আহ্বায়ক সদস্য সচিব অবিলম্বে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার প্রতিবাদে খুবই দলীয় কর্মসূচি ঘোষণা করবে। সেই পর্যন্ত সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান।